মক্কার ইতিহাস আপনারা পড়েছেন, অনেকে শুনেছেন। মক্কাতে তো মদ পান করা, কুফর, শিরক তো ছিলই, এগুলো তো জানেনি। চারটে প্রসিদ্ধ গুনাহ ছিল, চারটে প্রসিদ্ধ গুনাহ। চারটে প্রসিদ্ধ গুনার মধ্যে এক নম্বর গুনাহ ছিল জুয়া, প্রসিদ্ধ গুনাহ। 2 নম্বর গুনাহ ছিল ব্যভিচার, যেটাকে জেনা বলা হয়। আর 3 নম্বর গুনাহ, যেটা আপনার মক্কার কাফের মুশরিকদের যে 3 নম্বর গুনাহটা ছিল, সে 3 নম্বর গুনাহটা হচ্ছে আপনার নারীদের অবমূল্যায়ন, মূল্যায়ন না করা, নারীদেরকে সম্মান না দেওয়া। আর 4 নম্বর গুনাহ, এই 4 নম্বর গুনাহ যেটা, 4 নম্বর গুনাহ হচ্ছে নির্লজ্জতা, বেহায়াপনা। এই চারটে সব থেকে বড় গুনাহ ছিল না মক্কায়। আর ওই সমস্ত মক্কার গুনাহগুলো আজকে ফিরে আসছে না। কোরআনে আল্লাহ পাক বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আবার পুনরায় ওই জাহিলিয়াতের বিধিবিধানগুলো গ্রহণ করতে চাইছে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তো আজকে ওই সমস্ত মক্কার চারটে আমি গুনাহের কথা বলছি। জুয়া, আজকে জুয়া নেই। আজকে বড় বড় সেলিব্রিটি বুঝলেন, বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস, নায়ক নায়িকা, তারা বুঝলেন বিভিন্ন ধরনের প্রমোশন করছে। কেমন প্রমোশন? অমুক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, গেম খেলো, টাকা ইনকাম করো, ইজি টু আর্ন, প্লিজ ডাউনলোড দিস অ্যাপ অ্যান্ড ইজি টু আর্ন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, সহজে ইনকাম করতে পারবে। হচ্ছে না? আজকে গেমের অ্যাপ, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, গেম ডাউনলোড করে আমাদের বাড়ির বাচ্চারা গেম খেলতে পয়সা পাচ্ছে। 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000, 10,000, 20,000 পাচ্ছে, কিন্তু 50,000 চলে যাচ্ছে সেটা দেখছে না, 20,000 আসছে। এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করছে আজকে আমাদের আপনাদের যুবকেরা, আমাদের আপনাদের বাড়ির সন্তানেরা। কিন্তু ধীরে ধীরে আমাদের যুব সম্প্রদায় ধ্বংসের দিকে যাচ্ছে, এটা আমরা একবারের জন্য ভাবি না। কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জেনে বুঝে নিজের হাতগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাও না। আজকে মোবাইল থেকে আমরা এই সমস্ত গেমের অ্যাপ্লিকেশন আমাদের বাড়ির বাচ্চারা ডাউনলোড করে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই গেম অ্যাপ্লিকেশন জুয়ার দিকে নিয়ে যায় না? তো মক্কাতে যে জুয়া ছিল সেই জুয়া আবার ফিরে আসছে না। কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এক জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই সবগুলো জুয়ারি পদ্ধতি, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক আমল। এগুলো শয়তানের নাপাক আমল, শয়তানের নাপাক পদ্ধতি। আর এই সমস্ত জুয়ার পদ্ধতি আজকে মডিফাই করে, ডিজিটাইজ করে আজকে আমাদের স্ক্রিনে আসছে না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন হে নবী, আপনার কাছে ইয়াসআলুনাকা আলিল খামরি ওয়াল মাইসির, মক্কার ব্যক্তিরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলুন এই দুইটার মধ্যে মহা পাপ রয়েছে। তো আল্লাহ পাক কোরআনে এই জুয়াকে হারাম বলেছেন। আর হাদিস শরীফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় একাধিক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কুল্লু লাইবিন ওয়া লাহবিন হারাম ইল্লা সালাস, সব রকমের খেলা হারাম, সব রকমের খেলকুদ হারাম, একমাত্র 3টে খেলা হালাল। 3টে খেলা হালাল। সেই 3টে খেলার মধ্যে কি কি? একটা হচ্ছে আপনার রামিউস সাহামে বিকাউসি, অর্থাৎ তীর নিক্ষেপ করা শেখা। আর 2 নম্বর ঘোড়া প্রশিক্ষণ, মানে ঘোড়া উপরে চেপে ঘোড়া চালানো শেখা। আর 3 নম্বর নিজের স্ত্রীকে সময় দেওয়া। এই 3টি খেলা ব্যতীত সমস্ত রকমের খেলা, সমস্ত রকমের গেমস হচ্ছে হারাম, খেলা যাবে না। কিন্তু আজকের যুগে জুয়া, এই সমস্ত জুয়ার পদ্ধতি যেগুলো মক্কার যুগে ছিল, ওই জুয়া, ওই খেলা, ওই গেমস আবার পুনরায় ফিরে এসছে না, আসেনি? মক্কার যুগে জুয়া হতো বিভিন্ন ধরনের। একটা পাথর ছুঁড়ে দিল, যেখানে গিয়ে লাগলো ওইটা তার হয়ে গেল।
বিভিন্ন কাপড়ের, মুরগির বিভিন্ন ধরনের গেমস। কিন্তু আজকের যুগে গেমস কি ডিজিটাইজ, মডিফাইড, আমাদের জন্য মডিফাইড, ডিজিটাইজ, পুরো একদম নিত্য নতুন পদ্ধতিতে আমাদের সামনে উপস্থাপন করা। মোবাইল স্ক্রিনে একটা ক্লিক মারবেন ডাউনলোড হয়ে গেল, আর একটা ক্লিক মারবেন ওপেন হয়ে গেল, আর ক্লিক মারছেন খেলা হচ্ছে, এক ক্লিকে খেলা। বেট, ক্রিকেটের বেট, ফুটবলের বেট, এক একটা বুঝলেন ক্রিকেটার, ফুটবলার, তাদেরকে আবার বেট লাগানো হচ্ছে যে অমক অমক, আমি যত নাম জানি না, কিন্তু বিভিন্ন যেগুলো আপনার সেলিব্রিটি আছে তাদের নাম নিয়ে বলছে অমক ক্রিকেটার না বিরাট কোহলি, তাকে এত হাজার লাগাও, তাকে অত হাজার লাগাও। বিভিন্ন ধরনের বেট, এগুলো হচ্ছে না, হচ্ছে না, সব হারাম। আজকে মোবাইলে হচ্ছে এগুলো। তো আজকে আমাদের নজরদারি করার দরকার আছে না নেই? আপনারা আমরা প্যারেন্টস হিসেবে যারা সন্তানের পিতা হয়েছেন, আপনাদের আমাদের নজরদারি করা দরকার আছে না নেই? দরকার আছে। এগুলো হচ্ছে দায়িত্ব। আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ইউ অল অফ ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস। আপনাদের সবার মধ্যে কিছু না কিছু দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আর আপনাদের প্রত্যেককেই ইউ উইল বি কোশ্চেন, সবাইকে প্রশ্ন করা হবে আপনার দায়িত্ব সম্পর্কে। মোবাইলটাও একটা আমাদের জিম্মেদারি, মোবাইল সম্পর্কেও প্রশ্ন হবে। কেন? মোবাইল চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে বলি, আর আল্লাহ পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনে না আল্লাহ পাক বলছেন ইন্নাস সামআ, নিশ্চয় কান, ওয়াল বাসারা, নিশ্চয় চক্ষু, ওয়াল ফুআদ, এবং অন্তঃকরণ, উলাইকা কানা আনহু মাসউলা, এবং এদের প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সবাইকে জিজ্ঞাসা করা হবে। আমাদের কান কি শুনলো, আমাদের চক্ষু কি দেখলো, আমাদের হৃদয়টা কি চিন্তা ভাবনা করলো। এই যে মোবাইল, এখন মনে হচ্ছে না জীবন নেই, মোবাইলের তো কোনো জীবন নেই, মোবাইলটা তো আপনি ব্যবহার করছেন। হ্যাঁ, ইট ইজ ওনলি ইলেকট্রনিক ডিভাইস, তার মধ্যে কোনো জীবন নেই, তার মধ্যে কোনো জীবন নেই, তার মধ্যে কোনো রকমের কোনো সেন্স নেই। ইট হ্যাভ নো সেন্সেস। কিন্তু আপনি চালাচ্ছেন ওই মোবাইলটা, আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কেন? কারণ মোবাইলটাকে আপনি আমি চালাচ্ছি। সুতরাং সমস্ত যুবকদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে যে মোবাইল ব্যবহার করারও পদ্ধতি হাদিসে এবং কোরআনে আছে। বলবেন কিভাবে? মোবাইল তো রসুলের জামানায় ছিল না, কিন্তু রসুলের জামানায় এটা তো ছিল যে কান দিয়ে কি শুনবে, এটা তো ছিল চোখ দিয়ে কি দেখবে, এটা তো ছিল মুখ দিয়ে কি বলবে। মহান নবী শুধু নামাজ শেখাননি, মহান নবী শুধু রোজা শেখাননি, মহান নবী শুধু যাকাত দেওয়া শেখাননি, মহান নবী শুধু হজ করা শেখাননি। মহান নবী বলেছেন কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ ইয়োর লাইফ। পুরো আপনাদের জীবনের নীতি রীতি হচ্ছে কোরআন। মহান নবী পুরো কোরআনের মধ্যে জীবন যাপনের ব্যবস্থা আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন। কেন? আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে বলবো, হাউ টু ওয়াক, কিভাবে কাজ করব, হাউ টু ডু, কি করব, কিভাবে করব, কোরআন আমাদেরকে শেখায়। হাউ টু ইট, কিভাবে খাবো, কোরআন আমাদেরকে শেখায়। হাউ টু টেক টি, কিভাবে পান করবেন, চা খাবেন, সেটাও কোরআন আমাদেরকে শেখায়, সেটাও আমাদেরকে হাদিস শেখায়। হাউ টু স্পিক, কিভাবে বলবেন, কোরআন আমাদেরকে শেখায়। হাউ টু আস্ক, কাউকে জিজ্ঞেস করবেন তো কিভাবে করবেন, কোরআন শেখায়। হাউ টু রেসপেক্ট, কারো সম্মান করবেন তো কিভাবে, কোরআন আপনাদেরকে শেখাচ্ছে। কারণ কোরআন আমাদেরকে সব কিছু শেখায়। সুতরাং যতই রকমের ইলেকট্রনিক ডিভাইস বেরিয়ে যাক না কেন, যতই মডিফাইড, যতই আপনার টেকনোলজি যুক্ত হোক, যতই নতুন নতুন আবিষ্কার করা হোক, কিন্তু কোরআনের বাইরে কিছু যেতে পারবে না। কারণ কোরআন সমগ্র উম্মতের, সমগ্র বান্দার, সমগ্র মানব জিন জাতির জন্য কিয়ামত পর্যন্ত আবিষ্কার হওয়া সবকিছুর বিষয়ের পদ্ধতি রীতি নীতি কোরআনে আছে।